নমস্কার, আমি জামাল উদ্দিন সর্দার। খবর ৭২ ঘন্টার তরফ থেকে সকলকে স্বাগত। গতকাল পয়লা বৈশাখ, শুভ নববর্ষ। এই দিনকে উপলক্ষ করে প্রতি বছরের ন্যায় আগামীকালও পালিত হলো দক্ষিণ ২৪ পরগনার গদখালির মোকামবেড়িয়া গোষ্ঠ মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতা। এই গোষ্ঠ মেলা ও ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজক ছিলেন মসজিদবাটি পঞ্চায়েত প্রধান গৌর সর্দার মহাশয়। আপনাদের কাছে শুধুমাত্র একটু কথা, এই ঘোড়া দৌড় এখানে খুব ভালো, মোটামুটি মসজিদবাটি অঞ্চলে এখানে প্রত্যেক বছর ন্যায় ঘোড়া দৌড় হয়। হ্যাঁ, সর্দার পরিবারের এই অনুষ্ঠানটা আমার পয়লা বৈশাখে হয়ে থাকে। ফ্যামিলি সবাই আছে, সবাই দেখছে ঘোড়া দৌড়। বছরে একবার দেখতে হয়, দূরে আমরা কলকাতা যেতে পারি না, এখানে এসে দেখি, সবাই মিলে দেখি একসাথে। প্রাইজ এখানে আমাদের প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে ৫,০০০ টাকা, দ্বিতীয় পুরস্কার দেওয়া হচ্ছে ৪,০০০ টাকা, তৃতীয় পুরস্কার দেওয়া হচ্ছে ৩,৫০০ টাকা। এরকমভাবে আমরা 10খানা পুরস্কার রাখা হয়েছে এবং যে সান্ত্বনা পুরস্কার আছে, প্রত্যেক ঘোড়া পিছু আমাদের সান্ত্বনা পুরস্কার রাখা হয়েছে ৫০০ টাকা করে। এবং যারা গাড়ি নিয়ে ঘোড়া নিয়ে আসে তাদের জন্য গাড়ি খরচের ব্যবস্থা করা হয়েছে। আপনার নাম? দিলীপ মণ্ডল। আমি কমিটির এমনি সদস্য পদে আছি। আপনি কোথা দিয়ে আসছেন? ঝড়খালি। এখানে কি প্রতি বছরে আসেন? প্রতি বছর। কেমন লাগে এই ঘোড়া দৌড়? ভালো। প্রতি বছরের মানে এই যে পয়লা বৈশাখে হয়, পয়লা বৈশাখের দিন তো মানুষ বাড়িতে আনন্দ করে, খাওয়া দাওয়া করে, তা আপনি তার থেকে বেশি এখানে আনন্দ পায়। এখানে ঘোড়া ছুটে হয় বছরে একবার, আশেপাশে কোথাও হয় না, এই একটা জায়গায় হয়। বাৎসরিক হয়, প্রতি বছরের নেয়, বছরে হচ্ছে, প্রচুর লোকজন জমায়েত হয়, বাস দুপুরে খাওয়া দাওয়া করে, সব বিকালে সেখানে আনন্দ পায়। আপনার নাম? আমার নাম শফিকুল মোল্লা। কেমন লাগে এটা? কি এবারে কি আপনি প্রথম এসছেন না এর আগে? প্রথম এসেছি আমি। আচ্ছা, কি শুনে আসলেন হঠাৎ? ঘোড়া ছাড়া হবে, আচ্ছা, তাই দেখতে এলাম। আগে হয়তো ৩-৪ বছর হচ্ছে, খুব ভালো লোক জোটে, ৫০-৬০ লোক জোটে। আজ আমরা চলে এসেছি সর্দার ফ্যামিলির গোষ্ঠী উৎসবে। আর এই গোষ্ঠী উৎসবকে কেন্দ্র করে আজকের এখানে একটি ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কাতারে কাতারে মানুষ কেমন ঘোড়া দৌড় দেখার জন্য লাইন দিয়ে আছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো একটু দর্শকদের দেখাবার জন্য। দেখছেন কাতারে কাতারে মানুষ সেখানে ঘোড়া দৌড় দেখার জন্য উপস্থিত হয়েছেন। কোন ঘোড়া ফার্স্ট হবে, কোন ঘোড়া সেকেন্ড হবে, সেই সব দেখার জন্য আজকের আমরা পেয়ে গেছি আজকের যিনি উদ্যোক্তা গৌর চন্দ্র মহাশয়কে। আচ্ছা, আজকের আপনাদের এই যে ঘোড়া দৌড় প্রতিযোগিতা কত বছরে? এটা 56 বছর চলছে। আচ্ছা, আজকের যে এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডটা আপনারা কীভাবে সামাল দেন? এটা আমাদের পুরো সর্দার ফ্যামিলি, বাবা, কাকা, ভাই, আরও গ্রামবাসীরা আছে, তারা সবাই মিলে সাহায্য করে, মানে এটা সামনে নেয়। আজকের এখানে কতগুলি ঘোড়া এসছে? আজকের এসে এই পর্যন্ত প্রায় 18টা ঘোড়া এসেছে। 18টা ঘোড়া এসছে। শুনেছি অন্যান্য বছর তো অনেক ঘোড়া আসে, এবছর এত কম কেন? আসলে সমস্যাটা হচ্ছে আমাদেরটা অনেকটা দূর, আমাদের দিকে ঘোড়াটা নেই। ঘোড়া আসে সেই নামখানা, কাকদ্বীপ, হ্যাঁ, অনেক দূর থেকে ঘোড়াটা আসে। ঘোড়াটা আসে বেড়িয়া এইসব। আচ্ছা, আজকে যে এই কর্মকাণ্ড তো বিশাল ব্যাপার, বিশাল, মানে তাদের সারাদিন ব্যস্ত। সারাদিন একদম সকাল থেকে গোষ্ঠ পূজা শুরু হয়, একদম সারা রাত। এই ঘোড়া ছুটের পরে দেলনাথ প্রতিযোগিতা আছে, সেই আদিম যুগের যে দেলনাথ সেটা হবে। এরপরে আমাদের পুতুল নাচ আছে, তারপরে গাজন যাত্রা আছে। আচ্ছা আচ্ছা, আজকে তো গাজন যাত্রা আছে। আচ্ছা, এই যে আজকে যে কর্মকাণ্ড কি উদ্দেশ্যে? এটা একটা গোষ্ঠ মেলা হয়, গোষ্ঠ পূজার উপলক্ষে এগুলো করা হয়। গোষ্ঠ পূজা করা হয়। আপনার নাম? আমার নাম গৌর সরদার। আচ্ছা, আপনি কোন পদে আছেন, মানে আজকের যে কমিটি? আমি একটা সদস্য আছি, আমার বাবা মেন, বাবা আছে, কাকা পিছনে দাঁড়িয়ে আছে, এরাই মেন। আমি এই বাড়ির একটা ভাইপো ভাই সদস্য আর কি। ঠিক আছে, আপনারা শুনলেন গৌর সর্দার মহাশয়ের বক্তব্য। ক্যামেরায় রবিলের সাথে আমি রমেশ লস্কর, মোকামবেড়িয়া, গদখালি, দক্ষিণ 24 পরগনা। আমার মনে হচ্ছে এবছর একটু শর্ট হয়েছে, তবু সবাই ভাই বোনের মতো মিলে মিশে
এক জায়গায় বসে সবাই আনন্দটা উপভোগ করবেন। এই আনন্দটা নিরানন্দ হয়নি, আজকের যেন সেই আনন্দটা নিরানন্দটা না হয়, এই আশাটা আমি আমার ইয়ং জেনারেশন ভাইদের কাছে আমি রাখবো। আর বিশেষ করে আপনাদের সাহায্য, আপনাদের সহানুভূতি, মানে আপনাদের চেষ্টায় এই অনুষ্ঠানটা হয়। এখানে আমার ইয়ং ভাইরা কত নাম বলবো, সভ্য থেকে আরম্ভ করে মাদক থেকে, মানে মানে সবাই কি পরিমাণে সারা দিনটা যে এরা খাটে, এদের পরিশ্রম মানে পরিশ্রমের ফল দেওয়া যায় না। সেই আনন্দটা শুধু আপনাদের জন্যই এরা এই কষ্টগুলো করে বা আমরা করছি সারা বছর। মানে প্রতিজ্ঞা করি কবে পয়লা বৈশাখটা আসবে, কবে ফের আপনাদের মুখটা আমরা দেখব। প্রত্যেক ফ্যামিলি দক্ষিণ 24 পরগনা সোনারপুরে স্টুডেন্ট ক্লাবের পয়লা বৈশাখ উপলক্ষে খুঁটি পূজা পালিত হলো। দক্ষিণ 24 পরগনা সোনারপুরে স্টুডেন্ট ক্লাব, এখানে প্রায় 103 ফুটবল কচি কাঁচা প্লেয়াররা এই অনুষ্ঠানে যোগদান করে। সকাল বিকাল যেভাবে সহযোগিতা করেন, আমরা প্রতি বছর বাস করছি যারা দিয়ে চলে যাবি। ওই কাকুর হাতে দিয়ে থাকে। এখানে আসো, এখানে আসো। এই প্রোগ্রামটা কি আপনারা প্রতি বছর করেন? এই ধরনের প্রোগ্রাম আমরা স্টুডেন্টস ক্লাবের পরিচালনায় প্রতি বছর আমরা প্রোগ্রাম করে থাকি এবং এটা আমরা যেইভাবে শুরু করেছি আজকে বৃহত্তর জায়গায় চলে গেছি এবং আমাদের এটা গর্ব যে স্টুডেন্টস ক্লাবের এই কোচিং ক্যাম্প থেকে প্রতি বছর আমরা ভালো ভালো প্লেয়ার আমরা তৈরি করি এবং বিভিন্ন ক্লাব বিভিন্ন সংগঠনের সঙ্গে তারা সুযোগ সুবিধা পায়, এটাই আমাদের গর্ব। ফুটবলার হিসাবে বড় হতে পারিনি, কিন্তু ছোটো ছোটো বাচ্চাদেরকে যেইভাবে আমি আছি এবং আমার পাশে ক্লাব ক্রীড়া সম্পাদক আছে উত্তম দে, তাদের সবাইকে নিয়ে আমরা এই প্রশিক্ষণ কেন্দ্রটা চালাচ্ছি। এখানে 100 জন মতন স্টুডেন্ট আছে। আর এখানে আজকে যারা এসছেন, যারা অতিথি হিসেবে এসছেন, আমি প্রথম অভিনন্দন জানাবো ক্লাবের যিনি সেক্রেটারি এবং উত্তমদাকে, মানিকদাকে, আর যারা আমার পাশে আমার সহযোগিতা আছেন, কুন্ডুদা, ইসমাইল সাহেব, মথুরাপুরের উপপ্রধান এসছেন, তাকেও আমি অভিনন্দন জানাই। আর আমার এক্স সব প্লেয়াররা যারা আছে, গত বছর 2-1 আগে মনমান খেলেছে, আন্ডার-19 বেঙ্গল খেলেছে, অতীত গোলকিপার করেছে, গণেশ মণ্ডল, লালটু মণ্ডল, হরিদা, এখানে কি বার প্র্যাকটিস হবে? এখানে সোম, বুধ, শুক্র বিকেলে হয়, শনি রোববার সকালে হয়। আপনার নাম? আমার নাম হেমন্ত মুখার্জি। আপনি এখানে কি পদে আছেন? আমি এখন এখানে কোচিংয়ের মেন কোচের পদে রয়েছি। আরেকজন আমার অ্যাসিস্ট্যান্ট কোচ আজ আসতে পারিনি, তার নাম জগন্নাথ, ফিজিও করায়। এই যে খেলাধুলাটা চালাচ্ছেন, এখান থেকে কোনো সরকারি কোনো ধরনের অনুদান বা কোনো কিছু পাচ্ছেন? হ্যাঁ, নিশ্চয়ই। বর্তমান সরকারকে আমরা ধন্যবাদ জানাই। বর্তমান সরকার আমাদের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, আমরা 2 লাখ টাকা রীতিমতো পেয়েছি। বর্তমানে আবার পাবো। 2 লাখ টাকা দিয়ে আমরা জিম সেন্টার খুলেছি। এই জিম সেন্টারটা অ্যাকচুয়ালি লোকাল এরিয়ার ছেলেদের জন্য এবং আমাদের প্লেয়ারদের জন্য ব্যবহার করা হচ্ছে। নাম হচ্ছে আলী হোসেন খান। আমি আসছি মথুরাপুর থেকে। আমি সর্বপ্রথম একটা কথা বলতে চাই, খুব আনন্দ লাগে যে আমার যে কোচ আছে উনি হেমন্ত মুখোপাধ্যায়, আমি ওনার সঙ্গে পরিচয় হয় 1.5 বছর 2 বছর আগে। ওনার কোচিং যে খেলাধুলার এত সুন্দর টেকনিক্যাল, একটা ছেলে ভুল মারলে বলটা তাকে দাঁড় করিয়ে এইটা করতে হবে, ওটা করতে হবে, ভুলটা আমার শুধরে দেয়। আমি দেখেছি ছেলেগুলো, বা বিশেষ করে এখানে আমার ছেলে প্র্যাকটিস আছে, দেখছি অনেক দিনে দিনে অনেক উইনার হচ্ছে। আর আমি এই ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে এই ক্লাব বড় জায়গায় যাতে যায়। আমরা পরিকল্পনা নিয়ে থাকি। আজকে ওই বলগুলো নিয়ে আর হাতে রাখে, হাতে রাখে, দিকে
জগিং এর উপরে আমার মধ্যে হাতে এইগুলো প্রসাদগুলো নিয়ে দিয়ে দাও না, মা বিপদ নেই। গতকাল দক্ষিণ 24 পরগনা বাসন্তীতে জমির গন্ডগোলের জেরে 3 জন গুরুতর আহত হয়। তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। আমরা এই বিচারটা সূক্ষ্ম চাই। আমাদের কোনো গ্রামের লোক ভয়তে কিছু বলছে না, ওরা যা পাচ্ছে ইচ্ছা মন তাই করে যাচ্ছে। দুই অপরাধ দেখছে মোড়ে এত মারা মারছে, কিল লাঠি এত মারা মারছে। রাস্তা মুন্ডুগাজি পায়ে জড়ে ধরিস মুন্ডুগাজি তাহলে কিছু বলছে না। লোকের মুন্ডুগাজি যখন পায়ে জড়ে ধরি তোমরা মোড়ে টেনে নেয়, জামা পামা ছিঁড়ে কিল খুশি চালাচ্ছে। রাসবেলা লোক মুন্ডুবাজি পা জোরে ধরে আসি, কিন্তু লোক আরও টেনে আসছিল না। এগুলো আর মাছ চলছে। মুন্ডুবাজি কিছু বলছে না। কোথায় মেরেছে তোমার? হাসপাতাল মোড়ে। কোন জায়গায় মেরেছে তোমার? ওই চোখে পিঠ চালে ঘুষি, সেটাই যেটা মেরে যেখানে পেরে সেটাই মেরেছে। মুন্ডুবাজি রাজা সাপ পুরাচ্ছে। গত পরশু দক্ষিণ 24 পরগনা ক্যানিং এর মিঠাখালীতে ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মদিন উপলক্ষে একটি রক্তদান শিবির পালিত হলো। এখানে প্রায় 200 জন মতো রক্তদান করেন। ক্যানিং থেকে অনুপ বিশ্বাসের রিপোর্ট। ভীমরাও আম্বেদকরের জন্মদিন উপলক্ষে আমরা প্রতি বছরই করি ক্যানিং মিঠাখালীতে মাতলাদি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে। আমরা এই দিনটাকে সুন্দরভাবে পালন করি। এই দিনে আমরা একটা রক্তদান শিবির করি, এবছরও সেটা করেছি। 300-র বেশি লোককে আমরা বস্ত্র বিতরণ করেছি। আমরা 7খানা আমাদের দলের তৃণমূল কংগ্রেসে যারা শহীদ হয়েছিল সেই 7 জন পরিবারকে আমরা আর্থিক সহায়তা করেছি। 2 জন হ্যান্ডিক্যাপ মানুষকে আমরা গাড়ির ব্যবস্থা করেছি। এবং আজকে যেহেতু আগামী দিন নতুন বছর, বাংলার শুভ নববর্ষ, সেটাকে সামনে রেখে আমাদের এই এলাকায় যত আমরা মানুষ আছি 5 থেকে 700 লোক একসাথে আমরা একটা দুপুরে খাওয়ার ব্যবস্থা করেছি। আচ্ছা, শুনলাম দুস্থ ছাত্রছাত্রীদের যারা এসসি তাদেরকে এসটিদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাকে বলেছেন যে আমাদের পালন করতে ক্যানিং ব্লক থেকে। আমরা পালন করেছি। এই ক্যানিং ব্লকে যারা মাধ্যমিকে সবথেকে হায়েস্ট নাম্বার পেয়েছিল এসসি এবং এসটি, সেই 7 জনকে আমরা ব্লকের মাধ্যমে পঞ্চায়েত সমিতির মাধ্যমে তাদেরকে পুরস্কৃত করা হয়েছে মেমন্টো, সার্টিফিকেট এবং রামজি ভীমরাওর একটা পুস্তক দিয়ে। আজকে এই অসহ্য গরমে প্রচুর মানুষ রক্ত দিতে এসছে, কী কারণ? এটা অ্যাকচুয়ালি মানুষের ফ্লো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে যেভাবে যাচ্ছেন, সমস্ত দিক থেকে যেভাবে সহযোগিতা করেছেন, তাই মানুষ আজকের দিনটাকে উচ্ছ্বাস মনে নিজের মানসিক দিক থেকে এখানে আনন্দ হিসাবে এসছে, রক্ত দিচ্ছে, একটা আনন্দের দিন হয়ে যায়। খবর আজ এই পর্যন্ত। দেখতে থাকুন অনলাইনে খবর 72 ঘন্টা।